আপনি এখন নিয়মিত রেশন তুলছেন, বিনামূল্যে চাল গমও পাচ্ছেন, কিন্তু এখন প্রশ্ন হলো আপনি এই সুবিধা পাওয়ার যোগ্য তো? তার থেকেও বড় কথা হলো আপনার কাছে যে রেশন কার্ড আছে সেই রেশন কার্ড আদৌ কি আপনার পাওয়ার কথা? এবার এই সমস্ত প্রশ্নের উত্তর যাচাই করবে দেশের আয়কর দপ্তর। তার জন্য ইতিমধ্যেই পরিকাঠামো গড়ে তোলার কাজ শুরু হয়েছে। আয়কর কর্তাদের বক্তব্য, যারা বেশি আয় করেও গরিবদের জন্য প্রযোজ্য রেশনিং ব্যবস্থার সুবিধা ভোগ করছেন তাদের চিহ্নিত করে গোটা রেশনিং ব্যবস্থাকে আরো স্বচ্ছ করার উদ্যোগ শুরু হয়েছে। তবে এক্ষেত্রে নতুন করে কেন্দ্র রাজ্য সংঘাতের বাতাবরণ সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা ওয়াকিবহাল মহলের। কারণ কেন্দ্রের এই সিদ্ধান্ত থেকে স্পষ্ট একটা বড় অংশের রেশন গ্রাহককে ছেঁটে ফেলতে চাইছেন তারা। রেশন গ্রাহকদের খাদ্য সামগ্রী না দিয়ে এবার নগদে ভর্তুকির টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠাবে কেন্দ্র, এমন জল্পনায় ইতিমধ্যেই জলগলা শুরু হয়েছে। এই আবহে আয়কর দপ্তরের তোড়জোড় বিতর্কের নয়া পরিসর তৈরি করলো বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। আজকের আপডেটে রেশনিং সিস্টেম নিয়ে কেন্দ্রীয় সরকারের আয়কর বিভাগ যে সাধারণ প্রশ্নগুলির উত্তর খোঁজার চেষ্টা করছে সেই সম্বন্ধে যে তথ্য সামনে এসেছে তা আপনাদের সামনে উপস্থাপন করব। নমস্কার বন্ধু, আপনাদের সাথে আমি অনিমেষ। আপনারা এখন দেখছেন কুন্ডু টেলিকম ইউটিউব চ্যানেল। চলুন শুরু করা যাক আজকের আপডেটটি। রেশন ব্যবস্থার উপর নির্ভর করে থাকে এদেশের বহু পরিবার। প্রত্যেক মাসে সরকারের তরফ থেকে স্বল্প দামে চাল, গম সহ অন্যান্য রেশন সামগ্রী দেয়া হয়, তা দিয়ে সংসার চলে অনেকের। করোনা পরবর্তী সময়ে দেশবাসীর একটা বড় অংশকে বিনা পয়সায় খাদ্যশস্য দিতে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা প্রকল্প এনেছিল কেন্দ্র। 2028 সাল পর্যন্ত এই পরিষেবা চালিয়ে যাওয়ার ঘোষণা হয়েছে আগেই। জাতীয় খাদ্য সুরক্ষা আইনের আওতায় বহু মানুষ পশ্চিমবঙ্গে বিনামূল্যে খাদ্যশস্য পান। এর পরিমাণ হলো 5,99,37,100 জন। তাদের একটা বড় অংশের এএওয়াই রেশন কার্ড রয়েছে, যার পরিমাণ 53,34,820টি। অন্নপূর্ণা অন্তোদয় যোজনার আওতায় পরিবার পিছু মাসে চাল, আটা বা গম মিলিয়ে 35 কেজি খাদ্যশস্য পান। অন্যদিকে পিএইচএইচ রেশন কার্ডের সংখ্যা 2,71,37,813টি এবং এসপিএইচএইচ রেশন কার্ডের সংখ্যা হলো 2,74,64,467টি। এই দুই রেশন কার্ড প্রাপকরা মাথা পিছু 5 কেজি করে খাদ্যশস্য পান। কেন্দ্রীয় সরকার মনে করছে বিভিন্ন রাজ্যে খাদ্য সুরক্ষা আইনের আওতায় থাকা প্রকল্পের সুবিধা প্রাপকদের মধ্যে জল রয়েছে, অর্থাৎ যাদের বিনামূল্যে রেশনের প্রয়োজন নেই তারাও এই সুবিধা নিয়ে থাকেন। বাস্তবে দেখাও যায় তাই। আপনাদের এলাকাতেও আশা করি দেখতে পাবেন যারা টাকা পয়সায় ধনী তারা পেয়েছেন কেন্দ্রের এএওয়াই বা এসপিএইচএইচ বা পিএইচএইচ রেশন কার্ড, অথচ যারা প্রকৃত গরিব তারা কেন্দ্রের কোনো রেশন কার্ডই পাননি, পেয়েছেন রাজ্যের RKSY 1 বা RKSY 2 রেশন কার্ড। অথচ ভর্তুকি বাবদ বিপুল অর্থ খরচ করতে হচ্ছে কেন্দ্রকে বা রাজ্য সরকারকে। এই অবস্থায় 2025-26 অর্থবর্ষে কেন্দ্রীয় বাজেটে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা খাতে ভর্তুকি বাবদ বরাদ্দ করা হয়েছে 2,03,000 কোটি টাকা। তারপরও সরকার চাইছে ভর্তুকির খরচ সার্বিকভাবে কিছুটা কম হোক, তাহলে তা অন্য খাতে ব্যবহার করা যাবে। কারণ আগামী অর্থবর্ষ থেকে 12 লক্ষ টাকা পর্যন্ত রোজগারে আয়কর ছাড়ের যে সুযোগ দেয়া রয়েছে তার ফলে রাজস্ব কমবে কেন্দ্রের, অথচ সরকারের আয়ের কোনো সংস্থান বাড়ছে না। উৎপাদন ক্ষেত্রেও সাড়া তেমন ভাবে মিলছে না। এই ক্ষেত্রে কেন্দ্রের যুক্তি হলো, যদি বিপুল সংখ্যক মানুষকে আয়কর ছাড়ের সুবিধা দিতেই হয় তাহলে তাদের বিনামূল্যে রেশনের সুবিধা দেবে কেন? এই শ্রেণীর চাকরিজীবী তো বটেই, আয়কর রিটার্ন জমা করা বহু মানুষও এই সুবিধা নিয়ে থাকেন। সেইখানি কাটছাট করতে উদ্যোগী হয়েছে কেন্দ্রীয় সরকার। তাছাড়া দেশের 145 কোটি জনসংখ্যার মধ্যে 81,35,00,000 মানুষকে সরকার এখনো বিনামূল্যে খাদ্যশস্য দিচ্ছে।
এইটা বিশ্বের কাছে দেশের জন্য লজ্জাজনক ব্যাপার, যেখানে আমরা সারা বিশ্বের 5 নম্বর দেশ অর্থনৈতিক দিক দিয়ে, আর বছর দুয়েকের মধ্যেই 3 নম্বর দেশ হবে। সেখানে তো রেশন সিস্টেমে কিছু পরিবর্তন দরকার, বিশেষ করে বিনামূল্যে দেয়া রেশনিং সিস্টেম। সরকারি সূত্রের খবর, ক্রেতা সুরক্ষা এবং খাদ্য ও গণবণ্টন বিভাগ মন্ত্রক রেশন গ্রাহকদের আধার সংক্রান্ত তথ্য জানাবে আয়কর দপ্তরকে। অন্যদিকে আয়কর সংক্রান্ত তথ্য ক্রেতা সুরক্ষা এবং খাদ্য ও গণবণ্টন বিভাগ মন্ত্রকের সচিব পদমর্যাদার অফিসারকে জানানোর জন্য সেন্ট্রাল বোর্ড অব ডাইরেক্টর ট্যাক্সেস তাদের সিস্টেম বিভাগের ডিরেক্টর জেনারেলকে নির্দেশ দিয়েছে। প্রসঙ্গত, আধারের সঙ্গে ইতিমধ্যেই রেশন কার্ডের লিঙ্ক হয়েছে, আবার আধার কার্ডের সঙ্গে প্যান কার্ডের লিঙ্কের কাজ প্রায় শেষের পথে। তাই আধার কার্ডের সঙ্গে প্যান কার্ডের লিঙ্ক থাকলে সংশ্লিষ্ট ব্যক্তির বার্ষিক আয় জানা সরকারের আয়কর বিভাগের কাছে বড় কোনো ব্যাপার নয়। আয়কর বিভাগ এবং ক্রেতা সুরক্ষা ও খাদ্য ও গণবণ্টন বিভাগ নিজেরাই ঠিক করবে কবে, কখন, কি পদ্ধতিতে এবং কতজন ব্যক্তির তথ্য তারা আদান প্রদান করবে। তবে তথ্যগুলি অত্যন্ত সংবেদনশীল এবং তার যথাযথ সুরক্ষা দরকার। তাই কিভাবে তা সুরক্ষিত থাকবে তা নিয়েও আলোচনা হয়েছে। সেই মতো পরিকাঠামো তৈরির কাজ শুরু হয়েছে। এই অবস্থায় রাজ্যগুলি কি অবস্থান নেয় সেটাই এখন দেখার। পশ্চিমবঙ্গের খাদ্য দপ্তরের সঙ্গে নগদে ভর্তুকি দেওয়ার ব্যাপারে আলোচনা করলেও আয়কর বিভাগের রেশন কার্ড রিভেরিফিকেশন করার বিষয়ে কেন্দ্র এখনো কোনো আলোচনা করেনি বলেই খবর। আশা করি আজকের আপডেটের মাধ্যমে বুঝতে পারলেন, কেন্দ্র সরকার চাইছে রেশনিং সিস্টেম যেমন দেশের শুধুমাত্র গরিবদের কথা ভেবে চালু হয়েছে, ঠিক যেন তেমনই থাকে। দেশের যেসব ধনী ব্যক্তি বা পরিবার বা চাকরিজীবী ব্যক্তি বা আয়কর দেন এমন ব্যক্তিরা বর্তমান রেশনিং সিস্টেমের যেটুকু সুবিধা আছে সেইটুকুও যাতে আর না পান, তার জন্য আয়কর বিভাগ দেশের প্রায় 81.35 কোটি রেশন গ্রাহকের তথ্য যাচাই করবে আধার কার্ড এবং প্যান কার্ড লিঙ্কের সাহায্যে। যার ফলস্বরূপ বেশ কয়েক লক্ষ রেশন গ্রাহকের রেশন কার্ড বাতিল হবে, সে কথা বলাই বাহুল্য। কেন্দ্র সরকারের নতুন এই উদ্যোগটি গরিব মানুষদের কতটা উপকারে আসবে সেটা এখন দেখার বিষয়। তবে আমার ব্যক্তিগতভাবে মনে হয় আরো অনেক আগেই এমন উদ্যোগ নেওয়ার দরকার ছিল কেন্দ্র বা রাজ্য সরকারের। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে, এবং আপনার কোনো মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।